ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আউটবাউ নীতি। এটি ইলেকট্রন বিন্যাসের একটি নীতি। তো আমরা প্রথমে দেখে নেই আউটবাউ নীতিটি মূলত কী। তো ক্লাসটাকে একটু শর্ট করার জন্য আমি কিছু লেখা আগে লিখে নিয়েছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো আউটবাউ নীতিটি হচ্ছে মূলত ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যেটা নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন সেখানে আগে যাবে, সেটা পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন যাবে উচ্চ শক্তির অরবিটালে। আচ্ছা, তারপরে দেখো, যার এল প্লাস এন এর মান কম সে নিম্ন শক্তির অরবিটাল, এবং যার এল প্লাস এল এর মান বেশি সে উচ্চ শক্তির অরবিটাল। আচ্ছা, তারপরটা কী লেখা আছে আমরা দেখি। এল প্লাস এন এর মান সমান হলে, যদি দুইটাই এল প্লাস এন এর মান সমান হয়ে যায়, ধরো দুইটাই 5 আসলো অথবা দুইটাই 4 আসলো, সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো কোনটি নিম্ন শক্তির অরবিটাল। আচ্ছা, যদি এল প্লাস এন এর মান সমান হয় তাহলে যার এন এর মান ছোট সেই হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আচ্ছা, এখন এন দ্বারা কি বোঝাচ্ছে এবং এল দ্বারা কি বোঝাচ্ছে এবং এগুলো ভ্যালু বা মান আমরা কোথা থেকে পাবো এটা একটু দেখে নিই। এন দ্বারা বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তিস্তর সংখ্যা। এটা কত নম্বর শক্তিস্তর, 1 নম্বর নাকি 2 নম্বর শক্তিস্তর নাকি 3 নম্বর না 4 নম্বর 5 নম্বর শক্তিস্তর, সেটা বোঝাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে ভাই এন এর মানগুলো কীভাবে আসবে। এন এর মানগুলো যদি প্রথম শক্তিস্তর হয় তাহলে 1 আসবে, দ্বিতীয় শক্তিস্তর হলে 2 আসবে, তৃতীয় শক্তিস্তর হলে 3 আসবে, চতুর্থ শক্তিস্তর হলে 4, এভাবে। আর এল এর মানগুলো আমরা কোত্থেকে পাবো? আচ্ছা, আমরা যখন কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা করেছি তখন আমরা দেখেছি যে এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো আসে আবার 4টা অরবিটালের মান থেকে। অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2 এবং এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান 3। তাহলে আমরা একেবারে স্পষ্ট বুঝে ফেললাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মানগুলো আসবে সেটা কোন শক্তিস্তর বা কত নাম্বার শক্তিস্তর সেটা থেকে। যদি তৃতীয় শক্তিস্তর হয় সেক্ষেত্রে এন এর মান হবে 3, যদি চতুর্থ শক্তিস্তর হয় সেক্ষেত্রে এন এর মান হবে 4, দ্বিতীয় শক্তিস্তর হলে এন এর মান আসবে 2। আর এল এর মানটা যদি অরবিটালটা এস হয় তাহলে এল এর মান আমরা বসাবো 0, যদি পি হয় 1, ডি হয় তাহলে 2 এবং অরবিটাল যদি এফ হয় সেক্ষেত্রে আমরা এল এর মান বসাবো 3। বিষয়টা যদি আরেকটু সহজে আমরা বুঝতে চাই তাহলে আমাদের বাম পাশে যে অরবিটালগুলো লেখা আছে দেখো, এখানে 1s এর ক্ষেত্রে এখানে 1 নম্বর শক্তিস্তরের এস অরবিটাল বোঝাচ্ছে, 2s মানে 2 নম্বর শক্তিস্তরের এস অরবিটাল বোঝাচ্ছে। তারপর এখানে দেখো 3p, এখানে 3 নম্বর শক্তিস্তরের পি অরবিটালটা বোঝানো হচ্ছে 3p দ্বারা। তাহলে আমরা এখানে দেখো 4p লেখা আছে, 4p মানে হচ্ছে চতুর্থ শক্তিস্তরের পি অরবিটালটা বোঝানো হয়েছে 4p দ্বারা। তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এই দুইটার ক্ষেত্রে চিন্তা করে দেখো বা এই তিনটার ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি 4s, আমরা 4s লিখলাম, 4p ওখানে লিখলাম, 5p, তিনটা অরবিটালে আমরা এখানে লিখলাম। 4s দ্বারা বোঝাচ্ছে চতুর্থ শক্তিস্তরের এস অরবিটাল, 4p দ্বারা বোঝাচ্ছে চতুর্থ শক্তিস্তরের পি অরবিটাল এবং 5p দ্বারা বোঝাচ্ছে পঞ্চম শক্তিস্তরের পি অরবিটাল। তাহলে আমরা বলছিলাম শক্তিস্তর সংখ্যা যত বা যত নম্বর শক্তিস্তর এন এর মান তত। তাহলে এখানে এন এর মান 4। আর বলছিলাম এস অরবিটালের ক্ষেত্রে এখানে লিখে রাখছি, এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, সেই ক্ষেত্রে 4 প্লাস 0 সমান 4। এক্ষেত্রে এন এর মান 4pর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4 এবং পি অরবিটালের ক্ষেত্রে আমরা জানি এল এর মান 1, টোটাল হচ্ছে 5। আমরা যদি 5pর ক্ষেত্রে এল প্লাস এন এর মানটা হিসাব করি তাহলে দেখো কীরকম আসে বা কত আসে। এখানে 5pর ক্ষেত্রে এন এর মানটা হচ্ছে 5 এবং পি এর ক্ষেত্রে এল এর মানটা আমরা সবসময় জানি 1 হয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো 4s এর ক্ষেত্রে এল প্লাস এন এর মান চলে আসলো 4,
4pর ক্ষেত্রে l প্লাস n এর মান চলে আসছে 5 এবং 5pর ক্ষেত্রে l প্লাস n এর মান আসছে 6। তাহলে আমরা এই যে মানগুলো থেকে বুঝতেছি 4s এর l প্লাস n এর মান কম, তার মানে সে নিম্ন শক্তির অরবিটাল। 5p তার l প্লাস n এর মান 4 এর চেয়ে বেশি এবং এই তিনটার মাঝখানে 5p এর l প্লাস n এর মান সবচেয়ে বেশি। তাহলে আশা করি তোমরা আহ্বানীতিটা বুঝতে পারছো। মোট কথা, যার l প্লাস n এর মান কম সেই অরবিটাল নিম্ন শক্তির অরবিটাল এবং সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন যদি দুইটাই l প্লাস n এর মান সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব? এরকম দুইটা আমরা লিখি। আচ্ছা দেখো, আমরা যদি 3d এবং 4p এই দুটাকে লিখি তাহলে দেখো কি হয়। এখানে n এর মান 3 প্লাস ডি অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে 2, লেখো 2, 3 আর 2 যোগ করলে হয় 5। আচ্ছা, 4pর ক্ষেত্রে n এর মান 4 এবং p অরবিটালের ক্ষেত্রে l এর মান হচ্ছে 1, আমরা লিখি 1, 5। এখন দেখো 3d 4p এই দুইটা অরবিটালের ক্ষেত্রেই l প্লাস n এর মান চলে আসছে 5। এখন আমাদের দেখো এখানে কি লেখা ছিল, l প্লাস n এর মান সমান হলে, সমান হয়ে গেছে, যার n এর মান ছোট সে নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এই দুইটার মাঝখানে দেখো n এর মান কার ছোট? 3d এর n এর মান ছোট 4p এর চেয়ে। তার মানে 3d হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল 4p এর চেয়ে, অর্থাৎ 3d এবং 4p এই দুইটার l প্লাস n এর মান একই আসছে, অর্থাৎ 5 আসছে, সমান হয়েছে, কিন্তু 3d এর n এর মান ছোট, এই জন্য 3d হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আহ্বানীয়তিটা বুঝতে পেরেছ। তো যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা, যাতে আমাদের ক্লাসটা আপলোড করার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কে কোথা থেকে আমাদের ক্লাস দেখছো অবশ্যই আমাদের সাথে সংযুক্ত আছো, কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমিস্ট্রিতে কার কোন অধ্যায় সবচেয়ে কঠিন লাগে এবং কোন অধ্যায়ের ক্লাস চাও আমি ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোন অধ্যায়ের ক্লাস চাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।